তিতলি কি পারবে সম্পূর্ণ 2020 কে একটি ভিডিওতে দেখাতে? তিতলি পারবে কিনা তা তো জানি না, তবে সবকিছু ধ্বংস হয়ে গেল বিতিক বাস ঠিকই পারবে। জানি সব ধ্বংস হয়ে যাবে, তাও একটা শেষ চেষ্টা করব। হ্যালো গাইস, বিতিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2020, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2020-এ কারো বা মুখে দাড়ি উঠলো না, কারো বা কপালে গার্লফ্রেন্ড জুটলো না, কারো বা মনে হাসি ফুটলো না, কিন্তু তারপরেও বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2020। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2020-এ বাংলাদেশের সকল ভাইরাল ঘটনা, ইয়ার রিভিউ 2020, যেখানে আনন্দ নিরানন্দ, হাসি কান্না, দুঃখ কষ্ট, আমোদ প্রমোদ, বিনোদন মনোরঞ্জন সবই রয়েছে। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। প্রথমেই আমরা দেখব 2020-এর ভাইরাল বিনোদনগুলা, তবে তার আগে সালাম নিবেন না? এই যে আবার সালাম নিন, নাটিন মার্কায় ভোট দিন। এই যে আবার দুই নয়ন 31-এর উন্নয়ন। ভাইরে ভাই, কে তুমি এভাবে নাচতেছো? আপেল খাবা নাকি? আপু এটা অ্যাপেল ওয়াচ, অ্যাপেল, এটা আইফোন, চিনো আইফোনের ওয়াচ। রুকো যারা, সবার করো, আরো আছে। আপু এটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 80,000 টাকা। তুমি যদি একদম নিগ্রোদের মতো কুচকুচে কালো হও, এটা কিন্তু তোমাদেরকে ফরেনারদের মতো ধবধবা সাদা করে দিবে। এই আপুগুলো এমন করে কেন? It's her choice. এই যে আইলো সো কল্ড ফেমিনিস্ট খালা, To slap a girl. ইনার মতো খালারাই 12 ভাতারি সমাজকে উৎসাহ প্রদান করে। এইবার আমরা দেখব 2020-এ ভাইরাল হওয়া পাপি বান্দাগুলা, যার প্রথমেই রয়েছে দ্য মোটিভেশনাল স্পিকার AKA দ্য স্টার অফ বাংলাদেশ, অফু বাই। ভাই অহংকার দেখালে কি আমি 5 টাকা পাবো? হ্যালো অফু ভাই, জেলখানা থেকে বলছি। সাথে আরেকজন স্টার আছে, দ্য প্রিন্স অফ বাংলাদেশ, যে আমাদেরকে বুঝাই দিছে যে রাস্তাঘাটে মানুষ মাইর খাইলেও সেটা ভাইরাল হয়ে যায়। এরা নাকি আবার সেলিব্রিটি। বুঝা শুনে কথা বলে, এরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। 16 কোটি বাঙালির ভালোবাসাই সেলিব্রিটি। দেশকে প্রেজেন্ট করো ফুললি ওয়ার্ল্ডের মধ্যে। এই দুই পাপিরে ভুললে হবে? হ্যাঁ, একটা হচ্ছে বোকাচন্দ্র, আরেকটা হচ্ছে ছাগলচন্দ্র। সব থেকে বড় পাপি ছিল আমাদের প্র্যাঙ্ক কলে ভাইরাল হওয়া কুকুর মহাশয়। এই ইলেকট্রিক মিস্ত্রি হসুন দুরুম দুরুম খাম্বা তুড়ি যাচ্ছে। এ বদা খাওয়া মরে গেছে, খাওয়া মরে গেছে। হ্যাঁ, এ বদা সেদি গেছে, সেদি গেছে। এই ছেলে, এই থানিয়া কোথায়? থানিয়া স্যার, থানিয়া এইচএসসি তো অটো পাস করে বর্তমানে অনলাইন লাইভ ক্লাসে বিজি আছে। তো এই কথা তুমি আমাকে আগে বলবা না? তানিয়া এখন হ্যাঁ, বন্ধু বন্ধু তাড়াতাড়ি জবারে ফোন দিয়ে কেচিরে নিয়ে আসতে বলে। এই বিল্ডিং ওয়ালগুলো বোম আছে, বোমগুলো ডিফিউজ করা লাগবে জবার কেচি দিয়ে। বন্ধু ফোনে তো টাকা নাই আমার। বন্ধু, ফোনে কথা বলতে এত টাকা খরচ হয় আর ভালো লাগে না। প্রাণ খুলে কথা বলার জন্য রয়েছে 48 টাকায় 80 মিনিট 7 দিন মেয়াদে, আর 28 টাকায় 40 মিনিট 2 দিন মেয়াদে এয়ারটেলে। সো কথা বলবা প্রাণ খুলে। ভাই আর বোনেরা, সমুদ্রে যাবেন? সমুদ্র দেখার স্বাদ আমার মিটে গেছে। আপনি কি একজন পাক বয় নাকি পাক গার্ল? হ্যাঁ, আমি একজন পাক বয়, আপনারাও পাক বয় হন। এই পৃথিবীতে তারাই তো সব থেকে নিষ্পাপ মানুষ, যারা এই পাপীকে নিষ্পাপ ভাবতো। সানাইকে আমি পাক করতে পারবো না প্যান না পরাতে। ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর হাহাকা করে। মানে এরা বাঙালিরা কেন ভাইরাল করছে সেটা বাঙালিরা নিজেরাও জানে না। আমার সোনার বাংলা, আমি তুমি ভালোবাসি। রাত 3টা-4টার সময় রাইহান ভোদরের ছাগল মার্কা নাচ। ভাবতেই অবাক লাগে, কিছু শিক্ষিত আপুরা এই ভোদরের লাইভের মধ্যে নোংরা নোংরা কমেন্ট করে এরা আরো আশকারা দিত। It's her choice. টিকটকের স্পেশাল জোকার 2.0 ওদেরকে দেখতে দেখতে পুরো মুখটাই বেঁকা হয়ে গেছে আমজনতা। এইবার আমরা দেখব 2020-এর ভাইরাল হওয়া সব গান। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল। ওহ জ্যাকলিন, কেরাস মামা, তোমারে দিওয়ানা বানাই দিলা। কেরাস। এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ क्या करूँ। বাবা তোমার বড় সব পাগলে খেলা। মাফ কইরা দেন ভাই। যেই নারী গোসল কইরা চুল দিহিল ঝাড়া। রেস্টুরেন্ট আমি কোন থা? I guess I'm just a play date to you. গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার দুপুরে।
zamanım Baba nerede çarşafım আমায় বিধাতা করেছে কালো আমি করব কি আমার ধুলোবালি জমাবই আমার বন্ধুরা সব কই। ভাই নিগ্গা ব্রোদের কফিন ড্যান্সের মতো ভাইরাল আর কিচ্ছু হয় নাই। টিকটক ভার্সেস ইউটিউব ड्रामा टिकटॉक बैन इंडिया 2020। हम लोग भागते हैं एक ही चीज के पीछे, दैट इज कंटेंट। मैं तो मजाक कर रहा था ये तो सही में उड़ गया দিহানের ভালোবাসা আর ফাতেমার অবহেলা, কালজয়ী এই শর্ট ফিল্ম নিব্বা নিব্বিদের ভালোবাসার আদর্শ। আমরা সবাই তোমার সাথে জাস্ট মজা নিলাম। মাঝখান দিয়ে এই খুকিরে সবাই কুটনি বানাই দিল। কি রে সাব্বির, পুরো নেটফ্লিক্সের শর্ট ফিল্ম। বাই দ্য ওয়ে, নেটফ্লিক্স থেকে মনে পড়লো এক্সট্রাকশন। এই সিনেমা পুরো বাংলাদেশ অপমান করছে। বয়কট বয়কট। আরে ভাই, এটা শুধুমাত্র একটা সিনেমা, এটাকে বাস্তবের সাথে মিলাইতে যাও কেন? কি আর প্রমাণ দিব ভাই, বাংলা একাডেমি যে গরুর বানান রে গরু বানায় দিছে। কি আর বলবো এই কথা। ভাই গরু যদি কচুরি পানা খাইতে পারে তাহলে মানুষও পারবে। আমাদের মিন্নি আপুর ফাঁসির রায়, সাথে তার মুরগার মাংস দিয়ে ভাত খাওয়ার নিউজ আদালতে যাওয়ার আগে। আদালতে বিচার হয়। ফাঁসি চাই, ফাঁসি চাই, আইমান সাদিকের ফাঁসি চাই, ফাঁসি চাই। কেন ভাই, আইমান সাদিক কি করছে? ভাই কি করছে সেইটা তো জানি না ভাই, সবাই চাচ্ছে তাই আমিও চাই। তোমাকে না ডাক্তার সাবরিনার কাছে পাঠাতে হবে স্পেশাল ট্রিটমেন্টের জন্য। এইবার আমরা দেখব 2020-এ ভাইরাল হওয়া এমন কিছু ইস্যু যা বাঙালিদেরকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে, যার প্রথমেই রয়েছে ওয়েব সিরিজ। I'm not an addict. এইসব বাংলা ওয়েব সিরিজ কারা বানায়? অশ্লীল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি ভাই এগুলা নরমাল, এগুলা একা বসে উপভোগ করার মতো ড্রামা। লিওনেল মেসি বার্সেলোনা ছাইরা যাইবো। বার্সেলোনার প্রেসিডেন্ট ভালো না। কি ভাইয়া, বায়ার্ন মিউনিখের সাথে 8টা গোল খাওয়ার পরে নাটক চলছে? 700 মিলিয়ন ইউরো দাম। ভাইয়া, প্লেয়ারের দাম আর রিলিজিং ক্লজ দুইটা সেম না। ঢাকা সিটি থেকে কুত্তা সরাও, এগুলা বিপজ্জনক। কি ভাই, মানবতা নাই, আপনার মায়া দয়া নাই, এরা তো অবলা প্রাণী। সাকিব আল হাসান ইন্ডিয়ায় কালী পূজায় গেছে, আবার ভক্তের ফোন ডিল মারে। ধিক্কার জানাই সাকিব আল হাসানের প্রতি। ভাই, একটা মানুষের মুড সবসময় ভালো থাকে না। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি ভাইরাল হয় পাকিস্তানের এক ইয়াং কাপল এবং শ্রীলঙ্কার আরেক ইয়াং কাপল, যেখানে একদল করে এদেরকে নিয়ে ট্রল, আরেক দল বলে জলদি বিয়ে করাটাই উত্তম, এবং বাস্তব পক্ষেও জলদি বিয়ে করাটাই উত্তম। সুখে থেকো ভালো থেকো। এরপর আছে ফেসবুক বিড়ম্বনা, যেখানে ফেসবুকের চ্যালেঞ্জার ম্যানরা 3000, 5000, 10,000 কমেন্টের বিশাল বড় বড় চ্যালেঞ্জ নেয়, বিশাল বড় বড়। ফেসবুকে এক অপরিচিত মেয়ের কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আজ সে আমার বউ। না, এমনটা হয়নি, সে আমাকে ব্লক মারছে। সখী গো আমার মন ভালা না। কান্না করে না খোকা, এই নাও ফেসবুক কেয়ার রিয়ে। এবার খুশিতে ফটো ল্যাবে একটা ফটো এডিট করো। না না, ফেসবুকে তুমি তোমার অ্যাভাটার লুকটা শেয়ার করো। এইবার দেখবো সুখে থাকলে ভূতে কিলাই টাইপের কিছু মানুষদেরকে, যার প্রথমেই রয়েছে নোবেল ম্যান আর তার তামাশা। আমাদের জিরো মার্কা হিরো আলম সাহেবের সিনেমা সুপার ডুপার ফ্লপ খাওয়ার পরেও তার শিক্ষা হয় নাই, গেছেন তিনি আনন্তা জলিলের সাথে ড্রামা করতে। তোমাকে আমার মুভিতে সাইন ইন করিয়েছি, তোমাকে বাদ দিয়েছি। আর বছর শেষে মাথার বুদ্ধি পশ্চাৎ দেশে দিয়ে তিনি গাইলেন এক গান, 4টা। ওই গান যদি আমি আবার শুনি তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। আরেক পাগল হইছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে বাতেনের সাথে থুকু জো বিডেন কাকুর সাথে হাইরা তিনি আরো পাগল হয়ে গেছেন। সাথে তাহার বিখ্যাত উচ্চারণগুলো তো আছেই। স্বামী বিবেকানন্দ চিওয়ালা। কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে। এই এমএলএ কাকুর কথা তো না বললেই নয়, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এছাড়াও এই বছর বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট টিম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয় করে বাংলাদেশের মাটিতে নিয়ে আসে। আরে ভাই, আসল কাপ তো 65 বছর বয়সী রিকশাওয়ালা চাচা 18 বছরের মেয়েটারে বিয়ে করে নিয়ে গেছে। সহজে বিয়ে করছে, আমি তাকে পছন্দ করি। $1 দিয়ে আনলিমিটেড আইসক্রিম খেতে 5 তারকা হোটেলের সামনে বাঙালিরা বাংলাদেশ টু ইন্ডিয়া একটা বিশাল লাইন বানায় ফেলছে। আইসক্রিম চিলেন চিলেন আইসক্রিম চিলেন। এছাড়াও আমেরিকায় বর্ণবাদী আন্দোলন হওয়ার পর বাঙালিরা রেসিজম নিয়ে যে এত এত আবেগ দেখাইলো, কি আর বলবো ভাই, আসলে রেসিজম করা ঠিক না। মানুষ যে কেন করে এগুলো আমি নিজেও বুঝতে পারি না। রেসিজম যারা করে ভাই, তোরা ভাই আমার একটা সুন্দর একটা হেয়ার কাট দেস না। টাকলা, তোর তো চুলি নেই, তোর আমি হেয়ার কাট দিয়ে যা শালা বটকা টাকলা আইছে।
অনেক তো বিনোদন দেখলাম, আসেন এবার একসাথে কিছু কষ্ট শেয়ার করি। এই 2020-এ ভালো আর কি হয়েছে, কষ্ট দেখতে দেখতে দিন পার হইতেছে আমাদের। মানে এই বছরটাই শুরু হয়েছে ইরান আর আমেরিকার দ্বন্দ্ব দিয়া, তারপর আসলো চীনের মহামারী। এই মহামারী বছরটারে 6 মাস বানায় দিছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে এই মহামারীতে কিছু কিছু বাঙালি যা দেখাইলো। একটা মাস্কের দাম 250 টাকা, মানবতা আজ কোথায়? এই মহামারীতে চালচোর ও গমচোরদের আবির্ভাব। এই মহামারীতে আক্রান্ত রোগীকে দেখার জন্য তার বাসার সামনে আমজনতার ভিড়। শুধু কি তাই, এই মহামারী রোধে সরকার আমাদেরকে ছুটি দিল, আমরা যেন ঘরে থাকি, কিন্তু আমরা কি করছি? একজন যাচ্ছে সাজেক, একজন যাচ্ছে কক্সবাজার, আর কত কি দেখলাম। আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে। শেষমেশ এই মহামারী নিয়ে গান। এমনি মহামারীর প্রকোপ, তার মধ্যে আবার আঘাত হানে ঘূর্ণিঝড় আমফান। ছিল চট্টগ্রামে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে 9 নম্বর সতর্ক সংকেত। সাথে আগুনে ঘি ঢেলে দেয় পঙ্গপাল। দেশে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পেয়েছে কীট বিজ্ঞানীরা। বলতে লজ্জা হয়, এই 2020-এ বাংলাদেশে রেপের হার বেড়ে যায়, সাথে সাথে রেপিস্টদের সংখ্যাও। মানে এই বছরটা শুরুই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রেপ কেস দিয়ে। রায়ের পর আদালত থেকে এভাবেই বের করতে হয় মজনুকে। পাশাপাশি নোয়াখালী বিবস্ত্র হওয়ার পর এবং হীরামণির রেপ কেসের পর দেশের সাধারণ জনগণ রাস্তায় প্রোটেস্ট করে নিরাপত্তার জন্য। মানে কিছু সংখ্যক বাঙালির মন মানসিকতা কতটা নিচু হয়ে যাচ্ছে দিন দিন। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, সাথে নিহত অনেক মুসল্লি ভাই। নারায়ণগঞ্জের আলোচিত বাইতুস সালাম মসজিদ সিলগালা করা হয়েছে। মেজর রাশেদ সিনহার হত্যা। এছাড়াও এবছর এদেশের আলেম ওলামা এবং ইসলামের সাথে কি হচ্ছে সেটা আমি এখনো বুঝতেছি না। প্রথমেই আসে কিছু বেজন্মা বয়াতির ইসলাম অবমাননা। জনাব তারেক মনোয়ার হুজুর তার কিছু কথার জন্য অনেক সমালোচিত হন। আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। এরপর আসে মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে কিছু মানুষের সমস্যা। শেষমেশ বাধ্য হয়ে তিনি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। কত বিপদ। আর সবশেষে এখন আছে ভাস্কর যিশু নিয়ে সমস্যা। আমরা সবাই মন থেকে চাই যে এই বিষয়টার একটা সুষ্ঠু এবং সুন্দর সমাধান হোক। এবছর সব থেকে অভাগা জেলা ছিল ব্রাহ্মণবাড়িয়া। মানে কিছু কিছু মানুষের জন্য পুরো ব্রাহ্মণবাড়িয়ার নাম বদনাম হয়। আশা করি এরা এসব বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে এরকম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবার দেখবো এই বছর আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু লেজেন্ডদেরকে, যাদের পরলোক গমন খুবই দুঃখজনক ছিল। अबे मोहब्बत है इसलिए तो जाने दिया। এইবার আমরা দেখবো 2020-এর খন্ড খন্ড কিছু ভাইরাল ঘটনা। আমার এইটুকু মন যদি ভেঙে যায়, ওরে চিটার, ওরে বাটপার, করো কেন তো গালাগালি। আমরা কিছু একটার থেকে অনেক শক্তিশালী। কোনদিন হব না তোর পথের কাটা। ও মা গো টুরুলাও, দেখুন বিতিক বাজার ছাদ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই যে দেখ মামা, ওই যে দেখ। একটু ডালগানো কফি বানাবো নাকি? তোমাকে ফুচকাই খেতে হবে। শ্রাবন্তীকে চতুর্থ বিয়ের জন্য লম্বা সিরিয়াল। কিম জং উন নাকি মারা গেছে? বলবো না, আমার লজ্জা লাগে। শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। বয়কট ফ্রেন্ডস প্রোডাক্টস। নবীজির ব্যঙ্গচিত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আমি যাতে একটা নতুন শার্ট গাই। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো শেষ। একটা স্প্যান ইজ ইকুয়াল টু একটা নিউজ। সাদাত রহমানের এই উদ্ভাবনের জন্য এবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হলো। আমি মহসিনা হোসেন। পুরাই বিনোদ হয়ে গেলাম। আমরা বাধ্য হয়ে আরো 2টি ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেগুলোর লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিতে পারেন, এবং আমরা আশা করি আপনার বিতিক বাজার পরিবারের সদস্য হিসেবে এখনই সেটা করবেন। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনাদের নতুন বছর অনেক সুন্দর এবং সুষ্ঠু হবে। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।